আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে পাটের জাগ নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা গরুর ঘর এবং গরুর কোনো যত্ন নেওয়ার সময় পাচ্ছিলাম না। পাটের জাগ সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই আমাদের ওইখানে থাকতে হয়েছে, ওইখানেই কাজ করতে হয়েছে। এর মাঝে আমরা গরুর খাবার দিয়েছি, অন্যান্য কাজও করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে ভাবলাম যে আজকে যেহেতু আমাদের পাটের জাগ নেই, তাই গরু ঘরটা পরিষ্কার করার পাশাপাশি ধোয়ার কাজটাও সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। সেজন্য গতকালকে রাত্রে আমরা গরুকে খড় খেতে দিয়েছিলাম। আমরা যে খড়গুলি গরুকে খেতে দিয়েছিলাম তার 3 ভাগের 1 ভাগ খড় খেয়েছে, বাকি 2 ভাগ খড়ই নষ্ট করেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ গরুর ঘর পরিষ্কার করার সময় আমরা লক্ষ্য করলাম গরুটা যে রশি দিয়ে বাঁধা ছিল ওই দড়িটা নষ্ট হয়ে গিয়েছে। সেজন্য ভাবলাম যে ওই দড়িটাও আমরা পাল্টিয়ে দিই। রশিটা পাল্টিয়ে দেওয়া আমাদের অত্যন্ত জরুরি, কারণ যে কোনো সময় আমরা বাড়ি থাকি বা না থাকি, যে কোনো অবস্থায় যদি গরু ছুটে বের হয়ে যায় তাহলে এই গরু ধরা যাবে না, আর ধরতে গেলেও অনেক কষ্ট হবে এবং অনেক মানুষের প্রয়োজন হবে। সেজন্য ভাবলাম অল্প থাকা অবস্থায় আমরা রশিটা পাল্টিয়ে দিই। যাই হোক, আলহামদুলিল্লাহ এরপরে আমাদের গরুর গোয়ালটা পরিষ্কার করতে হবে। কয়েকদিন ধরে ঠিকমতো লক্ষ্য না রাখার কারণে গরুর গোয়ালের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। আমরা যে ঘাসগুলি খেতে দিয়েছিলাম ওইখান থেকে 2 ভাগ ঘাস খেয়েছে, বাকি 1 ভাগ ঘাস নষ্ট করেছে। নষ্ট হওয়া ঘাসগুলি গোয়ালার মধ্যেই জমা ছিল। যখন আমরা গরুকে পানি খেতে দিই তখন যদি পানি পড়ে যায় তাহলে ওই ঘাসগুলি পচে যাবে বা নষ্ট হয়ে যাবে গোয়ালার ভিতরে। যাই হোক, আলহামদুলিল্লাহ গরুর গোয়াটা সুন্দর করে পরিষ্কার করার পরে ভিতরে যে ময়লাগুলি ছিল, যে ময়লা আমরা হাত দিয়ে বের করতে পারিনি, ওই ময়লাগুলি শলা দিয়ে সুরে আমরা বের করেছি। তো যাই হোক, আমরা গরুর পায়ের তলে যে ম্যাটটা বিছিয়ে দিই ওই ম্যাটটা অনেক দূরে চলে এসেছে। সেজন্য ওই ম্যাটটাকে উঠিয়ে আবারও আমাদের নতুন করে বিছিয়ে দিতে হবে। এই ম্যাটটা মূলত ওই গোয়ারার সঙ্গে মিশানো ছিল, ওই গোয়ারা থেকে এই পর্যন্ত গরু নিয়ে এসেছে। সেজন্য ম্যাটটাকে সুন্দর করে বিছানোর পরে এখন আমাদের গরু ঘরটা ধুইতে হবে। কয়েকদিন ধরে গরু ঘর না ধোয়ার কারণে অনেক ময়লায় জমা হয়ে গিয়েছে। যে গোবরটা পায়ের তলে থাকে ওই গোবরটা ফ্লোরের সঙ্গে লেগে গিয়েছে। ওইটা ওঠাতে গেলে আমাদের অনেক সময় লাগবে এবং অনেক কষ্ট হয়। সেজন্য আমরা চেষ্টা করি প্রতিদিনই ধোয়ার জন্য। যদি কাজে আমরা আটকে যাই তাহলে 1 দিন পর বা 2 দিন পর আমাদের ধোয়া লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা প্রথমে পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে যে ময়লাটা লেগে গিয়েছে ফ্লোরের সঙ্গে ওই ময়লাটা উঠে যায়। তারপরে শলা দিয়ে সুরে সুরে আবারও আমরা ওই ময়লাটা উঠানোর চেষ্টা করি। সম্পূর্ণ ময়লা উঠানোর পরে আমরা দ্বিতীয়বার করে পানি দিয়ে ধুয়ে ফেলি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।